সময় টুপি মাথায় দিলেই যে মিথ্যে কথা বলে না, এটা ধারণাতে রাখবেন না। যদি বলেন কেন হুজুর, কেন টুপি মাথায় দিলি আবার সে মিথ্যে কথা বলে? আরে মাত্র তো টুপি মাথায় দেবো, আমি তো দুনিয়ার একটা সাধারণ হুজুর। নবী বড় না হুজুর বড় সেটা বলেন? নবী বড় না? জি। তো নবী যখন বড়, নবীর ছেলেরাও এই দুনিয়ার বুকে মিথ্যা কথা বলেছে। কারা বলেছে? নবীর ছেলেরা। মারবেন না জানো এক্ষুনি, শেষ পর্যন্ত বক্তৃতা করতে দেবেন, তারপর ধরে পেটবেন। নবীর ছেলেরা মিথ্যে কথা বলেছে। জি, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ করে দেবো নবীর ছেলেরাও মিথ্যে কথা বলেছে। তা আমাদের মতন হুজুররা যে মিথ্যে কথা বলবে না, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং জি, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল জাইরুল মিডিয়া এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। আরো সুন্দর সুন্দর ওয়াজ বা সমাজের সব ব্যক্তিরা আবার ঠিক এই লেবাসটাই ধারণ করে একদল রয়েছে, তারা জান্নাতি মানুষগুলোকে টেনে টেনে এনে জাহান্নামের পথের দিকে পরিচালিত করে। ঠিক না ভুল বলেন? এই লেবাস পরি তো গোলাম আহমদ কাদিয়ানি নিজের নবী বলে দাবি করে। আল্লাহ করে বলেন বলেন, সে কোন লেবাস ধরেল? সেও এই লেবাস ধরেছিল। ভাই আমি পূর্বেই বলেছি, বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, যাব না ওদিকে। শুধু এতটুকু বিশ্বাস রাখবেন, সব সময় টুপি মাথায় দিলেই যে মিথ্যে কথা বলে না, এটা ধারণাতে রাখবেন না। যদি বলেন কেন হুজুর, কেন টুপি মাথায় দিলি আবার সে মিথ্যে কথা বলে? আরে মাত্র তো টুপি মাথায় দেবো, আমি তো দুনিয়ার একটা সাধারণ হুজুর। নবী বড় না হুজুর বড় সেটা বলেন? নবী বড় না? জি। তো নবী যখন বড়, নবীর ছেলেরাও এই দুনিয়ার বুকে মিথ্যা কথা বলেছে। কারা বলেছে? নবীর ছেলেরা। মারবেন না জানো এক্ষুনি, শেষ পর্যন্ত বক্তৃতা করতে দেবেন, তারপর ধরে পেটবেন। নবীর ছেলেরা মিথ্যে কথা বলেছে। জি, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, প্রমাণ করে দেবো নবীর ছেলেরাও মিথ্যে কথা বলেছে। তা আমাদের মতন হুজুররা যে মিথ্যে কথা বলবে না, এর কোনো নিশ্চয়তা নেই। সুতরাং জি, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, অন্যায় যেটা দেখবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, এই বিষয়টা বোঝাতে গিয়ে এই আবার একটা ফরকা লাইনে চলে এলাম। তো জি, 2-3 মিনিটের জন্য একটুখানি ফরকা লাইনটা বুঝিয়ে দেই, নাহলে আবার এদিকটা আধা ছাত্রার মতো হয়ে থাকবে। আর কাল সকালবেলা চার দোকানে বসে বলবে, জানো সেই উত্তর 24 পরগনা থেকে হাসিপুর এসেছিল, আর ও এসে বলে গেছে নবীর ছেলেরাও মিথ্যে কথা বলে। আর এই কথা যদি সমাজে প্রচার হয়, আমার নামে কাফের শব্দের বন্যা পাবে। কি বলেছি? কাফের শব্দের বন্যা পাবে। যে পেশাব প্রক্রিয়ায় কিভাবে জানে না, সেও বলবে হাসিপুর কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার সোনার মানিকেরা শোনেন, খুব সহজ, অন্যমনস্ক হবেন না। এই কেনানের অধিবাসী, কেনান দেশের অধিবাসী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন মস্ত বড় নবী। আল্লাহ তার অনেকগুলো ছেলে দিয়েছিল, তার একটা ছেলের নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপও নবী, ছেলেও নবী। জি। তো খুব ছোট্টবেলায় নবী ইউসুফ একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা দেখলে আব্বার সাথে গিয়ে বলেন, আব্বা আজকে না আমি এই স্বপ্নটা দেখেছি। নবী তো আল্লাহর নবী স্বপ্নের তাবির করে বলছেন, কচি বেটা এই কথাটা না তুই কারোর সাথে যেন বলবি না, এই যে স্বপ্নটা দেখেছিস আর কারোর সাথে বলবি না। আসলে সত্য স্বপ্ন দেখার পরে তো একজনের সঙ্গেই বলা যায়, দ্বিতীয় আর কারোর সাথে বলা যায় না, এটাও ইসলামী শরিয়াতের রুলস। জি, হাদিসটি আপনি পেয়ে যাবেন মিশকাত শরীফে, হাদিসটি পাবেন বুখারী শরীফে, হাদিসটি পাবেন মুসলিম শরীফে। জি, স্বপ্নের বিষয়ে বলতে গেলে ঘন্টা 4 সময় লাগবে। ঘন্টায় ফেলায় ফেলায় ফেলে দেওয়া জিনিস না, খানার ধারতে 20 গেলাসা জিনিস না স্বপ্ন। রাসূল বলেছেন বুখারী শরীফের একটি হাদিসে, সত্য স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবুয়াতের ভিতরেও যেমন মিথ্যার কোনো গন্ধ নেই, লেশমাত্র নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল বললেন
সত্য স্বপ্নটাও হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের স্বপ্ন, আর নবীদের স্বপ্নটা ওটা নবুয়াতের 46 ভাগের 1 ভাগ না, ওটা সরাসরি ওহী। ওহী একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নেরও প্রকার ভেদ আছে, কোন স্বপ্ন দেখলে কি করতে হয় না করতে হয় বিস্তার আলোচনা অন্য কোন দিন সময় পেলে সেদিন স্মরণ করে দেবেন, সেদিন বিষয়টা আপনাদের শুনিয়ে দেবো। আজকের আর ওদিকে যাওয়া যাবে না আমার ভাই, খুব সহজে বুঝুন। তবে এই কেনান দেশের অধিবাসী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র নবী ইউসুফ স্বপ্ন দেখলেন, আর বাপ বলে দিলেন বেটা কারুর সাথে যেন বলবি না। জি, কিন্তু সেই বিয়ালেরও কান হয় বলে না, ঠিক কিভাবে তার ভাইরা জেনে গেছে। ভাইরা গেছে জেনে, ভাইদের তো একটা মন গরমাগমি চলছে, তার উপরে আর একটা গরম। নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফকে একটু স্নেহ বেশি করে। স্বাভাবিক, বাপ যদি দেখে আমার 3টে ছেলের মধ্যে এই ছেলেটাই সব থেকে লেখাপড়ায় ভালো, মুক্তমুখ ভালো, তার দিকে একটু বাপ মার নজর যায় বেশি না। জি, তো নবী ইউসুফের দিকে নবী ইয়াকুবের নজর যখন তীক্ষ্ণ পড়েছে, নবী ইয়াকুবের অনন্য ছেলেরা যুক্তি করতেছে, ইউসুফকে না আমার বাপের কাছ থেকে আব্বার কাছ থেকে সরাতে হবে, নাহলে আমাদের মহব্বত আস্তে আস্তে সব ইউসুফের দিক চলে যাবে। জি, কথা যেমন কাজও তেমন। একদিন চারণভূমিতে গবাদি পশু চড়াতে নিয়ে যাবে বলে আব্বাজানের কাছে গিয়ে আবদার করলেন, আব্বাজান আমাদের ছোট ভাই ইউসুফটা বাড়িতে থাকে, আমাদের ওই চারণভূমিতে গিয়ে গবাদি পশুগুলো চড়াতে গিয়ে মনটা কত খারাপ থাকে, ভাইটার দিয়ে আমাদের তো একটু খেলাধুলো করার ইচ্ছা হয়, একটু গল্প টল্প করার ইচ্ছা হয়। কোন মতে নবী ইয়াকুব দেবে না, কিন্তু ছেলেদের বারবার পীড়াপিড়িতে হযরত নবী ইয়াকুব ইউসুফকে দিয়ে দিলেন। আর চারণভূমিতে এসে নবী ইউসুফকে খুব খানিকটা মারধর দেওয়া হলো, খুব খানিকটা মারা হলো। একেবারে আধমারা করে পাশে একটা পরিত্যক্ত কূপ ছিল, সেই কূপে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার আগে নবী ইউসুফের গায়ের থেকে জামা কাপড়গুলো খুলে নিয়েছে, একটা গবাদি পশু জবাই করে খানিকটা রক্ত টক্ত তাতে লাগিয়েছে, জামাটা প্যান্টটা খানিকটা একটু ছেঁড়াছুনি করেছে। তারপরে ওই জিনিসপত্রগুলো নিয়ে নবী ইয়াকুবের দরবারে গিয়ে হাজির। আল্লাহ নবী ইয়াকুব জিজ্ঞাসা করছেন, বেটারা তোমরা সবাই এলে, কিন্তু আমার বেটা ইউসুফ কোথায়? নবী ইয়াকুবের ওই ছেলেগুলো সেদিন বাপের সামনে দাঁড়িয়ে নেবুর পানি খানিকটা ঝরিয়ে খুব খানিকটা কান্না টান্নার অভিনয় করে সেদিন বলেছিলেন, আব্বা আমরা চারণভূমিতে দৌড় খেলছিলাম, দৌড় একটা জায়গায় মাল সামান পত্র দিয়ে ইউসুফকে রেখে আমরা দৌড়াচ্ছিলাম, দৌড়ে মাঠের ওই প্রান্তে গিয়ে দেখেছি, পিছন দিকে ফিরলাম তো দেখলাম একটা বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে তুলে নিয়ে যাচ্ছে। খুব খানিকটা দৌড়ালাম আমাদের ভাই ইউসুফকে বাঁচানোর জন্য, খুব টানা হেঁচড়া করলাম, আব্বা এই দেখে ইউসুফের জামা কাপড় গুলো ছিঁড়ে আর রক্তে কি অবস্থা হয়েছে, আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। কি খেয়েছে একটু কথা বলে, বাঘে। কথাটা সত্য না মিথ্যা? কারা বলেছে? ভাইরা শুধু না নবীর ছেলেরা বলেছে? হ্যাঁ, আমি বলছিলাম না মারবেন না, শেষ পর্যন্ত যে দিয়ে দেবেন নবীর ছেলেরা মিথ্যে কথা বলেছে কিনা দেখাচ্ছি। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী হযরত ইউসুফকে যখন কূপের ভিতরে নিক্ষেপ করা হলো, আর ওই পথ দিয়ে আল্লাহ তাআলা একটা বণিক দলকে ফিরিয়ে দিলেন, যাও বণিকেরা তোমরা তোমাদেরকে পানির তৃষ্ণাতে আমি তৃষ্ণার্ত করে ওই কূপের নিকটে পৌঁছে দেব, কারণ ওই কূপের ভিতরেই তো আমার একজন বন্ধু রয়েছে, তাকে উদ্ধার করতে হবে। বণিক দল তৃষ্ণার্ত হয়ে কূপের কাছে এসে বালতি রশিটা ছেড়ে দিল, বড় আশা নিয়ে, মনে হয় এতে পানি পাওয়া যাবে। কিন্তু দেখা গেল বালতি রশিটা উঠছে বিরাট ভারী, এরা তো আনন্দে আত্মহারা, এতটা পথ কষ্টে কষ্টে জীবন অতিবাহিত হয়েছে পানির জন্য, এবারে আমরা বালতি ভর্তি পানি পাবো, তৃষ্ণা নিবারণ করব। কিন্তু বালতিটা যখন উপরের দিকে উঠলো, ওদের তো চক্ষু ছানা বড়া, পানি নয় বরং সুন্দর একটা ফুটফুটে বাচ্চা ওই বালতির রশি ধরে উঠে আসছে। ওদের মন তো আনন্দে ভরে গেল, সবাই মিলে তুললো, আর পরিশেষে সিদ্ধান্ত টানলো
মিশরের বাজারে নিয়ে এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটাকে বেচা কেনা করে দিলে ব্যবসা করে যত টাকা আমরা কামাই করেছি তার থেকেও বেশি টাকা পাবো। বিক্রি করা হলো তাই, যদিও একটি বর্ণনাতে রয়েছে বণিকদের ভিতর একজন কিনে নিয়েছিল, তারপর সে দীর্ঘ সময় অতিবাহিত হবার পরে মিশরের বাজারে বেচা কেনা করেছিল। আর মিশরের বাজার থেকে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিলেন মিশরের রাজদরবারে। আর মিশরের রাজদরবারে পৌঁছানোর পরে নবী হযরত ইউসুফের রূপে আর অন্ধ হয়ে নবী ইউসুফের প্রেমে পাগল হয়ে জুলাইখা যখন হাবুডুবু খেতে লাগলো, নবী ইউসুফের কাছে বারবার প্রেম নিবেদন করে। আল্লাহর নবী ইউসুফ কোনো মতে ছাই দেয় না, আমার পক্ষে সম্ভব না, আমি নবী ইউসুফ আল্লাহকে ভয় করি। আজকে তোমার সঙ্গে যদি অন্যায় কোনো কাজ করি হাসরের ময়দানে জবাবদিহি করা লাগবে। আল্লাহ তাআলা হয়তো আমার নামটা নবীর খাতার থেকে নামটা বাদ দিয়ে দেবে, আমার পক্ষে সম্ভব না। পরিশেষে জুলাইখা শেষ ফন্দি আঁটলেন, আর শেষ ফন্দি এঁটে ইউসুফকে পাওয়ার চেষ্টা করলেন। কিন্তু দেশের জনগণ জেনে গেল আল্লাহর নবী ইউসুফকে সেদিন নির্দোষ অবস্থাতে তার ঘাড়ে মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে, মিথ্যা দুর্নাম বদনাম দিয়ে নবী ইউসুফকে জেলখানার ভিতরে সেদিন বন্দী করা হয়েছিল। আল্লাহর নবী দীর্ঘ 40 বছর জেলখানার ভিতরে বন্দী। নবী ইউসুফ একটি বর্ণনায় 40 বছর জেলখানার ভিতরে আবদ্ধ হয়ে থাকলেন। আর মিশরের আজিজ শেষ সময় একটা স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নের তাবিজ জানার জন্য সন্ধান হলো রাজ জেলখানাতে ইউসুফ রয়েছে, সে সুন্দর স্বপ্নের তাবির করতে পারে। ও বাবাজি ভাইজানেরা, মিশরের আজিজ ঘোষণা করলেন আল্লাহর নবী ইউসুফকে মুক্ত করে দাও। ইউসুফকে মুক্তর কথা ঘোষণা হলো। নবী ইউসুফ আওয়াজ দিয়ে রাজ কর্মচারীদের ডেকে বললেন, শোনো, জেলখানার দরজা আমার জন্য তোমরা খুলে দিয়েছো, তালাটা আমার জন্য খুলে দিয়েছো, আর মনে মনে ভেবেছো আমি ইউসুফ জেলখানার ভিতর থেকে বাইরে চলে যাব। সম্ভব না। আমি আল্লাহর নবী ইউসুফ অপবাদের বোঝা মাথায় নিয়ে জেলখানা থেকে আমি বাইরে যাব না। আমাকে যদি জেলখানার বাইরে নিয়ে যাবার প্রয়োজন হয়, তাহলে আমার ঘাড়ে আমার স্কন্ধের উপরে যে অপবাদের বোঝাটা ঝুলছে, পাহাড় সম পরিমাণ আকাশের মতো ভারী যে অপবাদটা আমার ঘাড়ে চাপানো হয়েছে, ওই অপবাদটা যতক্ষণ না যে দিয়েছে উইড্র না করবে, তুলে না নেবে, ততটা সময় জেলখানার ভিতর থেকে আমি বার হব না। মিথ্যা অপবাদের বোঝা মাথায় করে দুনিয়ার বুকে ঘোরাফেরা করার থেকে আমি নবী ইউসুফ জেলখানার ভিতরেই মরব, সেটা কি আমি সর্বোত্তম মনে করি। তবে আমায় যদি বার করতে হয়, আমার ঘাট থেকে অপবাদের বোঝাটা নামাতে হবে। মিশরের আজিজ জুলাইখাকে ডেকে বললেন, বিবি রে, দুনিয়ার কেউ জানুক আর না জানো, আমি আর তুমি তো জানি ইউসুফের কোন দোষ সেদিন ছিল না, সব দোষ ছিল তোমার। তুমি আজিজের স্ত্রী, তোমার সম্মান বাঁচানোর জন্য ইউসুফের ঘাড়ে দোষ চাপিয়ে তোমায় মুক্ত করেছিলাম। কিন্তু আজকে আমি ঘোর দুর্দিনে বিরাট মুসিবতের ভিতরে, আজকে আমার তোমার থেকে ইউসুফের বড় প্রয়োজন। ওরে আমার বিবিরে, তোমার কাছে দাবি, তোমার দাবি রাখতে গিয়ে, তোমার সম্মান বাঁচাতে গিয়ে একটা নির্দোষ ছেলেকে জেলখানার ভিতরে বন্দী করেছিলাম, আজকে তাকে নির্দোষ বলে প্রমাণ করে দাও। আল্লাহ নবী ইউসুফকে সেদিন ঘোষণা করে দিলেন নবী ইউসুফ নির্দোষ। জুলাইখা মিশরের জনগণের সামনে বর্ণনা করলেন, দোষ নবী ইউসুফের না, সমস্ত দোষ হলো আমার। সেদিন আমার সম্মান বাঁচানোর জন্য নির্দোষ ছেলেটাকে বন্দী করে জেলে পাঠানো হয়েছিল। গোটা মিশরবাসী জেনে গেল। আল্লাহ নবী ইউসুফ রাজ কর্মচারীকে ডেকে বললেন,
এবার যদি মিশরের আজিজ মনে করে আমার জেলখানা থেকে বার করবেন, তবে আমি নবী ইউসুফ এবার জেলখানা থেকে বার হতে রাজি। আল্লাহ নবী ইউসুফকে জেলখানা থেকে বার করা হলো, স্বপ্নের তাবির তিনি করে দিলেন। আরে স্বপ্নের তাবির করে দেবার পরে আল্লাহ তাআলা মিশরের খাদ্য মন্ত্রীর দায়িত্বটা তার প্রিয় নবী ইউসুফের ঘাড়ে চাপিয়ে দিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় ভাইদের দ্বারা আক্রান্ত, কূপের ভিতরে বাঁচবে কি মরবে কেউ জানে না। আমার আল্লাহ দয়া করে তুলে দিলেন সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে মিশরের রাজদরবার। 40 বছর জেলখানার বন্দি দশা জীবন কাটিয়ে বার হয়ে আল্লাহ তাআলা সম্মানের মসনদে বসিয়ে দিলেন দেশের খাদ্য মন্ত্রী। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি কারো সম্মান দিতে চান, কারো ইজ্জত দিতে চান, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তার ঠ্যাং ধরে টেনে রেখে দেয়, আমার আল্লাহ যাকে সম্মান দেওয়ার ইচ্ছা করবেন তাকে সম্মান দিয়ে ছাড়বেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, নবী ইউসুফ দেশের খাদ্য মন্ত্রী হলেন। আর জি দেশের জনগণ বিপদে পড়েছে, আজকে আর টাকা পয়সা টাকা কিচ্ছু লাগবে না, যার যতটা চাল ডাল যা কিছু লাগবে চলে এসো তোমরা আমার দরবারে, নিয়ে যাও আর খাও, নিয়ে যাও আর খাও, বিপদ থেকে মুক্ত হও। বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু নেতা আছে, হয়তো আপনাদের এদিকে নেই। আমার দেশের কিছু নেতা আছে, 5 কিলো চাল যদি সে পায়, চিন্তা করে আরো 500 চাল কি করিলে আমার ঘরের মধ্যে ঢোকাবো, সবে তো 5 কিলো হইল। আমি কি গাঁজা টেনে বলতেছি? যে ছেলেটা আমার পাশে বসে আমি বহুবার দেখেছি একটা কাপ চা খাবার জন্য, এর বলে ভাই একটা চা বল না, একটা চা বল না, ওর বলে ভাই একটা চা বল না। তার মানে তার আর কোনো উপায় নেই, সত্যিকারের অসহায়। সেই ছেলেটি রাজনীতির প্ল্যাটফর্মে এসে কোটি টাকার মালিক, টাকাটা পেয়ে বলেন বলেন, রাতারাত্রি পেশ কোথায়? ও আমার ভাই জানেন, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের কোন নেতা নেত্রীকে হেয় করছি না, ছোট করছি না। তবে ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের জনগণের জন্য খাদ্য দপ্তরটা খুলে দিলেন। দেশের জনগণেরা তখন যাদের যে সমস্ত খাদ্য খোরাকের প্রয়োজন তারা নবী ইউসুফের দরবারে জানান নিয়ে আসেন। ঠিক ওই পিরিয়ডে দেখা গেল নবী ইউসুফের দরবারে কেনান থেকে একটা দল এসেছে। আর ওই দলটা এসে আল্লাহর নবী ইউসুফকে বললেন, ভাইজান আমরা কেনানের অধিবাসী, আমাদের আব্বা জানের নাম হলো আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইউসুফের আর বুঝতে বাকি নাই, এই তো আমার সেই ভাইগুলো যারা আমায় মেরে কূপের ভিতরে নিক্ষেপ করেছিলেন। একটা সময় দেখা গেল আল্লাহর নবী ইউসুফ তাদের সঙ্গে অনেক কথাবার্তা বললেন, পরিশেষে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি আর কোনো ভাই আছে বলে? অমনি মিশরের অমনি কেনানের অধিবাসী নবী ইয়াকুবের পুত্ররা বললেন, আমাদের আরো একটা ভাই রয়েছে ছোট, তার নাম বনিয়ামিন। আমার আব্বার কাছে রয়েছে, বয়সকালে আব্বা চোখে একটু কম দেখে, শরীরটা অসুস্থ বলে ও ভাইটাকে আমার কাছে রেখে এসেছি। ও আমার ভাই জানেন, আল্লাহর নবী ইউসুফ আবারও জিজ্ঞাসা করলেন, তোমাদের কি আর কোনো ভাই আছে বলে কি মনে হয়? এক বাক্যে সবাই দাঁড়িয়ে বললেন, হুজুর ও দুঃখের কথা বলবেন না, ছোটবেলায় আমাদের একটা ভাই ছিল, খুব সুন্দর নুরানি চেহারার অধিকারী, আমার আব্বা বড় মহব্বত করতেন, আমাদের ওই ভাইটার নাম হযরত ইউসুফ। কিন্তু দুঃখের কথা হলো আমাদের ছোট ভাই ইউসুফটাকে একদিন জঙ্গলের বাঘ এসে তাকে খেয়ে নিয়েছিল। আর একবার বলেছে মিথ্যে কথা, কত বছর পরে? 40 বছর পর ফের মিথ্যে কথা। নবী ইউসুফের তো বুঝতে বাকি নেই ওরা কি বলতে চাচ্ছে আর কার সামনে বলতেছে।
নবী ইউসুফ মিষ্টি মিষ্টি হাসতেছে আর বলতেছে, শোনো, আচ্ছা ও ভাইটা তোমাদের বাগে খেয়েছে, তার তো আর পাওয়া যাবে না, তা যেটারে বাড়ি রেখে এসেছো পরে যেদিন আসবে সেদিন ওইটা সাথে করে নিয়ে আসবে। আজকের মাল সামানপত্র কিছু দিলাম, আর ওইটা যেদিন নিয়ে আসবে একটু বেশি করে দেবো। তার মানে নবী ইউসুফ সেই যে ছোট্টবেলায় ছোট ভাইটা দেখেছিল বনিয়ামিনকে, বনিয়ামিন তো হলো নবী ইউসুফের মায়ের পেটের ভাই। ছোট ভাইটা দেখার জন্য জানটা খুব হু করছে, দীর্ঘদিনের সম্পর্ক, বিরহ বিচ্ছেদের জ্বালা যন্ত্রণা মিটবে, তাই বললেন ওই ভাইটার সাথে করে নিয়ে আসতে পারলে না, একটু ধন সম্পদ বেশি দেবো। এরা সারা পথ বাড়ি যাচ্ছে, চিন্তা করতে, তাই তো আমাদের আব্বাজানের গিয়ে যদি বলি আব্বাজান কি রাজি হবে? কোনো মতে দেবে না। এমনি সেই ইউসুফের যেদিন থেকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে বনিয়ামিনীর কাজ ছাড়া হতে দেয় না, আর আমাদের কাছে দেয়। তারপরেও খাদ্য খোরাক যখন সীমিত অবস্থা, নবী হযরত ইয়াকুবের কাছে গিয়ে তার পুত্ররা দাবি করলেন, আব্বা, মিশরের যিনি খাদ্যমন্ত্রী লোকটা খুব ভালো, খুব ভালো, আপনার কথা শুনে আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করেছে, আর যখন শুনেছে আপনার আর একটা ছেলে রয়েছে, আপনার ওই ছেলেটা দেখতে চেয়েছে আর বলেছে ওই ছেলেটা আনলে না খাদ্য খোরাক একটু বেশি করে দেবে। হুজুর, আব্বাজান এই বনিয়ামিনটাকে আমাদের সাথে দিতে হবে। নবী ইয়াকুব বলে, শোনো, একবার একটারে দিয়েছিলেন, নবী ইউসুফকে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ জানে আমার বেটা ইউসুফ আজ কোথায় রয়েছে। এটা নবী ইয়াকুব বিশ্বাস করেছে যে তার বেটা ইউসুফকে বাগে খেয়েছে। বলেন বলেন, কেন বিশ্বাস করেনি বলেন দিন? তার ছেলেরা তো বারবার বলেছে, এক আধবার না তো 1000 বারও শুনতেছে, তারপরেও বিশ্বাস করিনি। কারণ হলো নবী ইয়াকুব চিন্তা করছেন, ছোট্টবেলায় ইউসুফ স্বপ্ন দেখেছিল আল্লাহ তাকে নবী বানাবেন, রে আমার বেটা ইউসুফ তো এখনো নবী হয়নি, তো নবী হতে পারেননি, তার বাঘটা খেলো কি করে? যাকে আল্লাহ নবী বানাবেন তারে বাগে খাবে কি করে? এই চিন্তাতে তিনি একদম অস্বীকার করছেন, আমার বেটা ইউসুফ মরিনি, এখনো আছে। কিন্তু বারবার অনুনয় বিনয় পরে ছেলেগুলো বলল, আব্বা আপনি নিশ্চিন্তে দেন, আমরা আপনার সামনে আল্লাহর কসম দিয়ে যাচ্ছি আপনার বেটা বনিয়ামিনের কোনো ক্ষতি হবে না, আমাদের জীবন যদি দিতে হয় দেব, এরকম সমস্যার সৃষ্টি হলেও কিন্তু বনিয়ামিনের কোনো ক্ষতি হতে দেব না। কথা মতো কাজ। বনিয়ামিনকে নিয়ে মিশরের রাজ দরবারের সম্মুখে হাজির হযরত নবী ইউসুফ। তার চোখটা ঘুরছে তার ছোট ভাই বনিয়ামিনটাকে দেখার জন্য। দেখলো দলের মাঝখানে রয়েছে, তার মানে চতুর্দিক থেকে সেনার মতন মুড়িয়ে রেখে দিয়েছে, বনিয়ামিনের যেন কোনো ক্ষতি না হয়। বাপের কাছে তো মুখ দেখাতে পারবে না। আল্লাহ নবী হযরত ইউসুফ দূর থেকে ছোট ভাই বনিয়ামিনটাকে দেখলেন, আর দেখার পরে তার মনটা হু হু করে উঠল। আজ দীর্ঘদিনের পরে বিরহ বেদনার যন্ত্রণার অবসান ঘটল, কিন্তু ভাইটাকে যদি একটু কাছে পেতাম আমার মনের যন্ত্রণাটা নির্বাপিত হতো। কাছে পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু পেল না। যখন নবী ইউসুফ দেখলেন বনিয়ামিনকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না, আল্লাহ নবী ইউসুফ একটা রাজ কর্মচারীকে ডেকে বললেন, শোনো, আমার একটা দামি পান পাত্র রয়েছে, কেউ যেন না জানে তুমি আর আমি ছাড়া। এই যে ছেলেটার দেখতে পাচ্ছ, ওই ছেলেটার নাম হলো বনিয়ামিন, এর থেকে বেশি কিছু জানতে চেও না। অন্য কারে প্যাকেটে নয়, বনিয়ামিনের যে প্যাকেটটা দেবে অত্যন্ত সংগোপনে এই পান পাত্রটা বনিয়ামিনের বস্তা বা প্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিও। দেওয়া হলো। তাই রাজ দরবার থেকে যখন তারা সম্পদ নিয়ে বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী ইউসুফ রাজ কর্মচারীদের ডেকে বললেন, আমার পান পাত্রটা পাওয়া যাচ্ছে না, সম্ভবত এই দলটার কারোর কাছে রয়েছে। রাজ কর্মচারীরা চলে গেলেন, আর রাজ কর্মচারীরা গিয়ে নবী ইয়াকুবের ছেলেদেরকে ডেকে বললেন, আমাদের খাদ্যমন্ত্রীর একটা পান পাত্র পাওয়া যাচ্ছে না, সম্ভবত তোমাদের কারো বস্তার ভিতরে রয়েছে। আল্লাহ নবী ইয়াকুব বলেন, মিশরের সেনারা, মিশরের রাজপ্রহরীরা, তোমাদের সাহস তো মন্দ না, আমরা নবীর বেটা আর আমাদেরকে তোমরা চোর হিসাবে সাব্যস্ত করছো।
জানো জানো আমাদের ভিতরে নবীর রক্ত রয়েছে, নবীর বংশের সন্তান আমরা। আমাদেরকে চোর বলতে কি তোমাদের ঠোঁটটা কাঁপে না? রাষ্ট্রহীরা বললেন আমরা তো আপনাদের চোর বলিনি, বলেছে আমাদের খাদ্যমন্ত্রীর একটা দামি পানপত্র পাওয়া যাচ্ছে না, তাই সবার বস্তা তল্লাশি হচ্ছে, তোমাদের বস্তাটাও তল্লাশি হবে। ও আমার ভাই জানেন, আল্লাহর নবী ইউসুফের দরবারে তাদেরকে নিয়ে আসা হলো, ফিরিয়ে আনা হলো, আর একটা 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 করে ওদের ভিতরে সব কটা বাক্স, সব কটা ব্যাগ চেক করা হলো, কারো কোনো ব্যাগে পাওয়া গেল না। কিন্তু আল্লাহর নবী হযরত ইউসুফের ছোট ভাই বনিয়ামিনের প্যাকেটের ভিতর থেকে ওই পানপত্রটা বার হয়ে গেল। ও আমার সোনার মানিকেরা, গোটা মজলিসটা নিস্তব্ধ হয়ে গেল। নবী হযরত ইউসুফ অপলক দৃষ্টিতে বনিয়ামিনের দিকে তাকিয়ে রয়েছেন, আর বনিয়ামিন মাথাটা নিচু করে রেখেছেন। আল্লাহ, চুরি তো আমি করিনি, কিন্তু আমার ব্যাগের ভিতরে পানপত্রটা এলো কিভাবে? তার মানে কি আমার আব্বা বলে কচি ওই ভাইগুলোর সাথে ভালোভাবে মনের গোপন কথাগুলো বলবি না, ওরাই তোর ভাই ইউসুফকে কোথায় লুকিয়ে এসেছে, তোর মনের কথাও যদি ওরা জানতে পারে তোর বিপদে ফেল দেবে। তাহলে কি আমার ভাইদের কাজ সাজি নাকি? সন্দেহের বশবর্তী এজন্যই হতে নেই। জি, কিন্তু যখন বনিয়ামিনের প্যাকেটের ভিতরে ওই পানপাত্রটা পাওয়া গেছে, নবী ইয়াকুবের ছেলেরা বনিয়ামিনের দিকে ডাঁশের মতন ফিরে রয়েছে, যেন মনে আছে চিপকে খাবে। কেশ খানিকক্ষণ বনিয়ামিনের দিকে ফিরে থাকার পরে নবী ইউসুফকে লক্ষ্য করে বলছেন, জানেন হুজুর, এ হচ্ছে আমাদের ছোট ভাই, তবে এ জীবনে কোনোদিন চুরি টুরি করিনি, শুনিও, তবে টুকি টুকি করে করতে কি জানিনি, তবে কোনোদিন শুনিনি, তবে আজকে যখন এই প্রথমবার করে ফেলেছে আপনি ক্ষমা করে দেন। আর জানেন হুজুর, এ আজকের হয়তো এই প্রথমবার চুরি করেছে, কিন্তু এর একটা ভাই ছিল, তার নাম ইউসুফ, সে আমাদের কম জ্বালায়নি, কতবার যে চুরি করেছে তার ঠিক ঠিকানা নেই। আচ্ছা, নবী ইউসুফ কি চুরি করতে বলে মনে হয়? একটু কথা বলেন, জোরে বলেন না। নবী ইউসুফ চুরি করতো না, কিন্তু তার ভাইয়েরা আর নবী ইয়াকুবের ছেলেরা মিথ্যা অপবাদ দিচ্ছে না, দেয় না? বলেন। আমার ভাই বক্তৃতা আর বাড়াবো না, এক্ষুনি বক্তৃতা ছাড়বো। জি, দেখতে দেখতে আমার কর্তৃপক্ষ ভাইয়েরা বলেছিলেন 11টায় ছাড়তে, আর 10টা মিনিট টাইম হাতে রয়েছে। আমার সোনার মানিকেরা, বক্তৃতা ছাড়ার আগে আমি আপনাদের কাছে আগামী বছরের এই জলসাটার জন্য একটুখানি দাবি রাখবো। যার যা সামর্থ্য, 200, 100, 500, 1000, 10-20 কিলো করে চাল, যদি পারেন একটা গরু, জি, যার যেরকম, যদি একা দিতে পারেন একা দেন, একা দিতে না পারলে 2-5 জন 10 জন মিলে দেন। ভাই ওটা উঠি করবেন না, দাবি রইল। গত বছরেও বলেছিলাম, এবারেও বলছি, দেবার সামর্থ্য থাকলে দেবেন, দেবার সামর্থ্য না থাকলে একটু ধৈর্য ধরে বসবেন। পেতাম যদি আপনার চরণের ধূল, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে যা কিছু পড়েছেন আমার উপরে হাওলা করুন। আল-ফাতিহা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ, রাত যখন গভীর হয়েছে, দুনিয়া সমস্ত অফিস আদালত তখন বন্ধর মুখে, আল্লাহ তাআলা কিন্তু রহমতি দরজা রাত যত গভীর হয় তত তো খুলতে থাকে। ও দয়াময় আল্লাহ, আপনার রহমতের সেই দ্বারে বর্ধমান গয়েশপুর গ্রামের একটি ওয়াজ পড়াতে বসে মাওলা আপনার শাহী দরবারে এ হাজারের মতো মানুষ নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের সমূহ পাপ রাশিকে মার্জনা করে দিন।
রব্বুল আলামিন মজলিসে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কলিমা শরীফ, সালাম শরীফ, মাগরিবের নামাজের পর থেকে একাধিক উলামা হাজারাত কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আল্লাহ তাআলা আপনার বান্দা বান্দিরা লগতে দিয়েছে, ওয়াদা করেছে। যাদের নাম ঘোষণা করা হয়েছে, যাদের নাম ঘোষণা করা হয়নি, আল্লাহ তাআলা সকলের নেক আমল আপনার শাহী দরবারে মঞ্জুর করেনি। যত সওয়াব দান করেছেন সবার আগে প্রিয় নবী পাক রূহে সওয়াব বখশিশ করে দিন। হুজুরে তামাম সাহাবা সাহাবিয়া, তাবেঈন, তাবে তাবেঈন, আইমাই মুস্তাহিদিন, খলিফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, তামাম বুজুর্গানি দিন, সকলের রূহে সওয়াব বখশিশ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে আপনার যত প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দিরা শুয়ে আছে, তাদের সকলের রূহের মাগফিরাত নসিব করে দিন। আল্লাহ তাআলা ফুরফুরা দরবার শরীফের বুকে, বসিরহাটের বুকে, হাড়োয়ার বুকে, কাজীপাড়ার বুকে, মানিকতলা জমিনে, গোটা বাংলার আনাচে কানাচে আপনার যত প্রিয় বান্দা বান্দিরা শুয়ে আছে, সকলের রূহের মাগফিরাত নসিব করে দিন। দয়াময় আল্লাহ, আমরা যারা দুটো করে হাত তুলেছে, আমাদের যাদের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, আত্মস্বজন, আওয়াজ যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা ওদের সকলের রূহের মাগফিরাত নসিব করে দিন। দয়াময়, ওদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। ও দয়াময়, যারা দুয়ার জন্য বলেছে, তাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, সকলের জন্য দুয়ার আবেদন যারা করেছেন এ মজলিসে, বিশেষ করে এই মহল্লার, এ গ্রামে আপনার এক বান্দা আপনার ডাকে সাড়া দিয়ে আজই বিদায় নিয়েছে। দয়াময় আল্লাহ তাআলা আমার ভাইদের, আত্মীয় স্বজনদের সকলের রূহের মাগফিরাত নসিব করে দিন। রব্বুল আলামিন, ও দয়াময়, আমরা যারা দুটো করে হাত তুলেছি, কার মনের কি বাসনা, কি কামনা, কি তামান্না জানি না, সকলের মনের সেই জায়েজ মাকাসিদ হাসানাকে পূর্ণ করে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের কারো আল্লাহ তাআলা রুজির অভাব দেবেন না, আল্লাহ রুজির কষ্ট কারো দেবেন না। আল্লাহ তাআলা ঋণগ্রস্ত যারা হয়ে রয়েছে, ঋণ পরিশোধ করার সুযোগ করে দিন। কন্যাদায়গ্রস্ত যারা হয়ে রয়েছে, তাদের কন্যার জন্য সুপাত্র নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময়, গোটা বাংলার বুকে অজানা জয়ের ক্রোপে পড়ে বাংলার কত মানুষ জীবন দিয়েছে। মেহেরবান মাওলা, এই ভাইরাল জ্বরের আক্রমণ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ আপনার আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। রোগ শোক ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ শয়তানের শয়তানি থেকে, জালেমের জুলুম থেকে, অত্যাচারের অত্যাচারী থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, কাফিরের কুফরি থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ বিদায় যখন নেবে আমাদের ইমান হালাতে মৃত্যু দেবেন, হাসরের ময়দান ইমানদার অবস্থাতে খাড়া করে ডান হাতে আমলনামা দিয়ে হাবিব নবীর শাফাআত সুপারিশ নসিব করে, বিদ্যুতের বেগে পুলসিরাত পার করে আপনার রহমতি জান্নাত, জান্নাতুল ফিরদাউস আপনি আমাদের সকলের নসিবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি মুসল্লি, দিনদার, ইমানদার, পরহেজগার বানিয়ে নাও।
দয়াময় মাওলা, যার হাতকে আপনি পছন্দ করেন তার হাতের ওসিলায় এ ক্ষুদ্র দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের ভিতরে বছর যারা হজ উমরার নিয়াত করেছে তাদের নিয়াত পূর্ণ করে দাও। আল্লাহ, যারা গিয়েছে তাদের আবারও যাওয়ার তৌফিক দাও। আমরা যারা যেতে পারিনি তোমার সোনার নবীর দেশে যাওয়ার মতো সামান জোগাড় করে দাও। দিদারে কাবা, দিদারে মদিনা, জিয়ারত রাসূল নসিব করে দাও। দয়াময় আল্লাহ, আপনার প্রিয় নবীর পবিত্র কদমের ওসিলায় এ ক্ষুদ্র দুআকে কবুল করে নাও। ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাকে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। জেআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ক্যাসেটটির ব্যবস্থাপনায় মোহাম্মদ জাহিরুল ইসলাম, গয়েশপুর স্কুল পাড়া।